ইংলিশ টিউটোরিয়াল চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজ তোমাদের জন্য টাইপস অফ প্রিপোজিশন ক্লাসের পার্ট 3 নিয়ে এসেছি। গত পর্বে আমি প্রিপোজিশন অফ টাইম নিয়ে ডিসকাস করেছিলাম। সেখানে আমি তিনটে গুরুত্বপূর্ণ প্রিপোজিশন অ্যাট, অন আর ইন নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম। আজকের পর্বে বাকি প্রিপোজিশনগুলো নিয়ে আলোচনা করব। আজকে যে বিষয়গুলো ডিসকাস করব সেগুলো হলো ফর ভার্সেস সিন্স ভার্সেস ফর্ম, ফর্ম টু, টিল অথবা আনটিল, ডিউরিং ভার্সেস হোয়াইল, বাই ভার্সেস উইদিন, এগো ভার্সেস বিফোর, আফটার আর থ্রু আউট। প্রথমে আমরা ফর, সিন্স আর ফর্মের মধ্যে কি পার্থক্য আছে সেটা দেখব। ফর আমরা কখন ইউজ করি? কোনো কাজ কত সময় ধরে চলছে সেটা বোঝাতে আমরা এই ফর ইউজ করি। এই ফরের বাংলা অর্থ হয় ধরে। টাইম ডিউরেশন অফ অ্যান অ্যাকশান, যে কোনো অ্যাকশানের টাইম ডিউরেশন বোঝায়। আর এই ফর সব টেন্সে ব্যবহার করা হয়। এবার এক্সাম্পলগুলো দেখো। তারা প্রতিদিন 2 ঘন্টা ধরে পড়াশোনা করে। দেখো 2 ঘন্টা ধরে। দে স্টাডি ফর 2 আওয়ার্স এভরিডে। দেখো টাইম ডিউরেশন বোঝাচ্ছে, তার জন্য ফর ব্যবহার হয়েছে। আর এখানে লক্ষ্য করো সিম্পল প্রেজেন্ট ইউজ হয়েছে। আর পরের বাক্য দেখো, আমি 5 বছর ওই ব্যাংকে কাজ করেছিলাম। দেখো 5 বছর অর্থাৎ 5 বছর ধরে ওই ব্যাংকে কাজ করেছিলাম। আই ওয়ার্কড অ্যাট দ্যাট ব্যাংক ফর 5 ইয়ার্স। এখানে দেখো সিম্পল পাস্ট ইউজ হয়েছে। তারপরে দেখো, আমি 20 বছর ধরে ইংরেজি পড়াচ্ছি। তার মানে আমি 20 বছর আগে ইংরেজি পড়ানো শুরু করেছি এবং এখনও পড়াচ্ছি। আই হ্যাভ বিন টিচিং ইংলিশ ফর 8 ইয়ার্স। দেখো টাইম ডিউরেশন বোঝাচ্ছে, তার জন্য ফর ব্যবহার করা হয়েছে। আর এখানে টেন্সটা লক্ষ্য করো, হ্যাভ বিন টিচিং, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ হয়েছে। পরেরটা দেখো, আমার বন্ধু 2 ঘন্টা ধরে সিনেমা হলে অপেক্ষা করছিল। তার মানে আমার বন্ধু 2 ঘন্টা আগে থেকে অপেক্ষা করছিল। 2 ঘন্টা পর সেই অপেক্ষা করার কাজটা শেষ হয়ে গিয়েছিল। কী হবে? মাই ফ্রেন্ড হ্যাড বিন ওয়েটিং অ্যাট দ্য সিনেমা হল ফর 2 আওয়ার্স। এখানে দেখো হ্যাড বিন ওয়েটিং, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ হয়েছে। পরেরটা দেখো, আমরা 2 মাস ধরে লন্ডনে আছি। তার মানে আমরা 2 মাস আগে লন্ডনে ছিলাম এবং এখনও রয়েছি। উই হ্যাভ বিন ইন লন্ডন ফর 2 মান্থ। দেখো টাইম ডিউরেশন বোঝাচ্ছে, তার জন্য ফর ব্যবহার করা হয়েছে। এখানে দেখো হ্যাভ বিন, প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ হয়েছে। তাহলে তোমরা দেখতে পেলে ফর যে কোনো টেন্সে ইউজ করা যেতে পারে। এবার দেখো সিন্সের ব্যবহার। সিন্স আমরা কখন ইউজ করি? অতীতের কোনো কিছু শুরুর সময় থেকে এখনও পর্যন্ত বোঝাতে আমরা সিন্স ইউজ করি। এই সিন্সের বাংলা অর্থ হয় হইতে অথবা থেকে। ইংরেজিতে দেখলে আরও সহজে বুঝতে পারবে। ফ্রম আ সার্টেন পয়েন্ট অফ টাইম ইন দ্য পাস্ট টিল নাও, অর্থাৎ অতীতের কোনো নির্দিষ্ট সময় থেকে বর্তমান পর্যন্ত বোঝাতে আমরা এই সিন্স ইউজ করে থাকি। আর মনে রাখবে সিন্স শুধুমাত্র পারফেক্ট টেন্সে ইউজ হয়। পারফেক্ট টেন্স বলতে প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে ইউজ হয়। এবারে এক্সাম্পলগুলো দেখো। তিনি শুক্রবার থেকে জ্বরে ভুগছেন। তার মানে তার জ্বর শুক্রবার শুরু হয়েছিল এবং এখনও সে জ্বরে ভুগছে। তার মানে স্টার্টিং পয়েন্টটা হচ্ছে শুক্রবার, ঠিক তার আগে আমাদের সিন্স বসাতে হবে। তাহলে দেখো, হি হ্যাজ বিন সাফারিং ফ্রম ফিভার সিন্স ফ্রাইডে। দেখো শুক্রবার থেকে শুরু হয়েছে, তার মানে স্টার্টিং পয়েন্ট হচ্ছে ফ্রাইডে, তার জন্য তার আগে দেখো সিন্স বসানো হয়েছে। আর এখানে টেন্সটা লক্ষ্য করো, হ্যাজ বিন সাফারিং, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ হয়েছে। পরেরটা দেখো, সকাল থেকে বৃষ্টি হচ্ছে। তার মানে সকালবেলা বৃষ্টি শুরু হয়েছিল এবং এখনও হচ্ছে। স্টার্টিং পয়েন্ট হচ্ছে এই সকালবেলা, তার জন্য তার আগে আমাদের সিন্স বসাতে হবে। তাহলে দেখো, ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং। তারপরে দেখো, আমি এই বাড়িতে 1991 সাল থেকে বাস করছি। তার মানে অতীতের কোনো নির্দিষ্ট সময় থেকে সে বাস করছিল, যদিও এই মুহূর্তে সে বাস করছে না। তাহলে স্টার্টিং পয়েন্ট হচ্ছে এই 1991, তার আগে আমাদের সিন্স ব্যবহার করতে হবে। তাহলে দেখো, আই হ্যাভ লিভড দিস হাউস সিন্স 1991। এখানে দেখো প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ হয়েছে। পরেরটা দেখো, সে 9টা থেকে এখানে আছে। তার মানে সে 9টার সময় এখানে ছিল, এখনও রয়েছে। তাহলে স্টার্টিং পয়েন্ট হচ্ছে এই 9টা, তার আগে আমাদের সিন্স ব্যবহার করতে হবে। তাহলে দেখো, হি হ্যাজ বিন হিয়ার সিন্স 9 AM। এখানে দেখো হ্যাজ বিন, প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ হয়েছে।
দেখো, সিন্সের মতোই ফর্মের অর্থ হচ্ছে হইতে অথবা থেকে। কোনো কিছু শুরু করার সময় বোঝালে আমরা এই ফর্ম ইউজ করে থাকি, আর ফর্ম যে কোনো টেন্সে ব্যবহৃত হয়। এখানে একটা বিষয় বলে রাখি, সিন্সের ব্যবহারও স্টার্টিং পয়েন্ট থেকে হয়, আবার ফর্মের ব্যবহারও স্টার্টিং পয়েন্ট থেকে হয়। তাহলে এদের মধ্যে পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হচ্ছে সিন্স পাস্টের কোনো স্টার্টিং পয়েন্ট থেকে শুরু হয়ে প্রেজেন্টেও চলতে থাকে, আনফিনিশড অ্যাকশান বোঝায়, অর্থাৎ যে অ্যাকশানটা এখনও শেষ হয়নি। কিন্তু ফর্ম শুধু কোনো অ্যাকশানের স্টার্টিং পয়েন্ট বোঝায়, আর কিছু নয়। এক্সাম্পল দেখো, পরীক্ষাটি দুপুর 12টা থেকে শুরু হবে। দেখো, স্টার্টিং পয়েন্ট হচ্ছে দুপুর 12টা, তাহলে কী হবে? দ্য এক্সাম উইল স্টার্ট ফ্রম 12 noon। এক্ষেত্রে কিন্তু সিন্স ব্যবহার করা যাবে না। আবার দেখো, সিনেমাটি 9টা থেকে শুরু হবে। দ্য মুভি উইল বিগিন ফ্রম 9 o'clock। দেখো, উইল বিগিন, এখানে দেখো ফিউচার ইনডেফিনিট টেন্স ইউজ হয়েছে, আর ফিউচার ইনডেফিনিট টেন্স হলে তোমরা ফর্ম ব্যবহার করতে পারো, কিন্তু কখনোই সিন্স ব্যবহার করা যাবে না, যেহেতু সিন্স শুধুমাত্র পারফেক্ট টেন্সে ইউজ হয়। এবার ফর্ম টু এর ব্যবহার দেখো। ফর্ম টু আমরা কখন ব্যবহার করি? কোনো নির্দিষ্ট সময় থেকে অপর নির্দিষ্ট সময় পর্যন্ত বোঝাতে আমরা এই ফর্ম টু ইউজ করে থাকি। টাইম ডিউরেশন বোঝাচ্ছে। এক্সাম্পল দেখো, ক্লাসটা 9টা থেকে 10টা পর্যন্ত চলবে। দেখো, 9টা থেকে 10টা 1 ঘন্টার টাইম ডিউরেশন বোঝাচ্ছে। দ্য ক্লাস উইল বি ফ্রম 9 AM to 10 AM। আবার দেখো, মিটিংটা 6টা থেকে 8টা পর্যন্ত হবে, তার মানে 6টা থেকে 8টা 2 ঘন্টার টাইম ডিউরেশন বোঝাচ্ছে। দ্য মিটিং উইল বি ফ্রম 6 PM to 8 PM। টিল অথবা আনটিলের অর্থ হচ্ছে কোনো নির্দিষ্ট সময় পর্যন্ত, আপ টু আ সার্টেন টাইম। আনটিল আর টিলের মধ্যে কোনো পার্থক্য নেই। আনটিল ফর্মাল ইংলিশে ইউজ হয়, আর টিল ইনফর্মাল ইংলিশে ইউজ হয়। এক্সাম্পল দেখো, সে শুক্রবার পর্যন্ত ব্যস্ত থাকবে। শুক্রবারের আগে নয়, শুক্রবার পর্যন্তই ব্যস্ত থাকবে। সি উইল বি বিজি টিল অথবা আনটিল ফ্রাইডে। আমি তোমার সাথে 5টা পর্যন্ত থাকবো, 5টার আগে নয়, 5টা পর্যন্ত থাকবো। তাহলে কী হবে? আই উইল বি উইথ ইউ টিল অথবা আনটিল 5 PM। আবার দেখো, তারা মধ্যরাত পর্যন্ত গান অভ্যাস করেছিল। দে প্র্যাকটিস সিঙ্গিং টিল অথবা আনটিল মিডনাইট। দোকানটা 10টা পর্যন্ত খোলা থাকে। দ্য শপ ইজ ওপেন টিল অথবা আনটিল 10 o'clock। কোনো নির্দিষ্ট সময় পর্যন্ত বোঝাতে আমরা টিল অথবা আনটিল ব্যবহার করি। এবার দেখো, ডিউরিং ভার্সেস হোয়াইল, এই দুটোরই অর্থ হচ্ছে কোনো কিছু চলাকালীন সময় কোনো কিছু ঘটা। দুটোর অর্থ এক হলেও গ্রামাটিক্যালি দুটো স্ট্রাকচার আলাদা। প্রথমে দেখো ডিউরিংয়ের ব্যবহার। ইন্টারভিউ চলাকালীন তারা আমার আগে চাকরি সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন। দেখো, একটা ঘটনা চলাকালীন আর একটা ঘটনা ঘটেছে। কী হবে? ডিউরিং দ্য ইন্টারভিউ দে আস্কড অ্যাবাউট মাই প্রিভিয়াস জব। দেখো, ডিউরিং হচ্ছে প্রিপোজিশান, আর এই ডিউরিংয়ের অবজেক্ট হচ্ছে দ্য ইন্টারভিউ। সে গ্রীষ্মকালে প্রতিদিন সাঁতার কাটে, অর্থাৎ সে গ্রীষ্মকাল চলাকালীন প্রতিদিন সাঁতার কাটে। সি সুইমস এভরিডে ডিউরিং দ্য সামার। আবার দেখো, যুদ্ধ চলাকালীন অগণিত নিরীহ মানুষ নিহত হয়েছিল। কাউন্টলেস ইনোসেন্ট পিপল ওয়ার কিল্ড ডিউরিং দ্য ওয়ার। এবারে হোয়াইলের ব্যবহার দেখো। প্রথমে এই বাক্যটা দেখো, যখন আমরা ডিনার করছিলাম তখন টিভিতে আমরা মুভি দেখছিলাম। অনুবাদ হবে, হোয়াইল উই ওয়ার হ্যাভিং ডিনার উই ওয়ার ওয়াচিং দ্য মুভি অন টিভি। এখানে দেখো, হোয়াইল কনজাংশন হিসেবে ইউজ হয়েছে, এই দুটো ক্লজকে যুক্ত করেছে। আবার এই বাক্যটাই আমরা এভাবে লিখতে পারি, ডিনার করার সময় আমরা টিভিতে মুভিটা দেখছিলাম। হোয়াইল হ্যাভিং ডিনার উই আর ওয়াচিং দ্য মুভি অন টিভি। এখানে দেখো, হোয়াইল প্রিপোজিশন হিসেবে ইউজ হয়েছে, আর এই প্রিপোজিশনের অবজেক্ট রূপে এখানে হ্যাভিং হচ্ছে জিরান। এখানেও দেখো, একটা ঘটনা চলাকালীন আর একটা ঘটনা ঘটেছে, তার জন্য দেখো এখানে হোয়াইল ব্যবহার করা হয়েছে। তারপরে দেখো, সাঁতার কাটার সময় সে কুমিরের দ্বারা আক্রান্ত হয়েছিল। হোয়াইল সুইমিং ইন দ্য সি শি ওয়াজ অ্যাটাকড বাই আ ক্রোকোডাইল। খাওয়ার সময় আমি কথা বলি না। আই ডু নট স্পিক হোয়াইল ইটিং।
এবারে আমরা বাই আর উইদিনের মধ্যে পার্থক্য দেখব। বাই আমরা কখন ইউজ করি? ভবিষ্যতে কোনো নির্দিষ্ট সময়ের পূর্বে বোঝাতে, তারপরে নয়, এরকম জোর দিতে আমরা এই বাই ব্যবহার করে থাকি। অন অর বিফোর দ্য স্পেসিফাইড টাইম অর পয়েন্ট অফ টাইম, নির্দিষ্ট সময় কিংবা নির্দিষ্ট সময়ের আগে বোঝাতে, কিন্তু কখনোই পরে নয়। এক্সাম্পল দেখো, আমি রাত 9টার মধ্যেই কাজটা শেষ করে ফেলবো বলে আশা করি। তার মানে রাত 9টার আগেই কিংবা বড়জোর 9টায় কাজটা শেষ করে ফেলবো, কিন্তু কোনোভাবেই 9টার পরে নয়। কী হবে? আই হোপ টু হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক বাই অর বিফোর 9 PM। এই বাইয়ের জায়গায় তোমরা বিফোরও লিখতে পারো, কিন্তু এই বাই আর বিফোরের মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্য আছে, সে বিষয়ে আমি পরে আলোচনা করেছি। তারপরে দেখো, সোমবারের মধ্যে তোমার অ্যাসাইনমেন্টগুলো জমা দাও। কোনো স্পেসিফিক ডের কথা উল্লেখ আছে, সোমবার অথবা সোমবারের আগে অ্যাসাইনমেন্টগুলো জমা দিতে হবে, কিন্তু কোনোভাবেই সোমবারের পরে নয়। অনুবাদ কী হবে? সাবমিট ইওর অ্যাসাইনমেন্টস বাই মানডে। পরেরটা দেখো, 12ই জুলাইয়ের মধ্যে সমস্ত কাগজপত্র জমা দিতে হবে। দেখো একই ধরনের বাক্য, এখানে স্পেসিফিক ডেটের কথা উল্লেখ রয়েছে। কী হবে? অল ডকুমেন্টস হ্যাভ টু বি সাবমিটেড বাই 12 জুলাই। এবার উইদিনের ব্যবহার দেখো। উইদিন আমরা কখন ইউজ করি? কোনো নির্দিষ্ট সময়সীমার মধ্যে, কিন্তু কোনোভাবেই তার পরে নয়। বাইয়ের ক্ষেত্রে আমরা দেখেছিলাম কোনো নির্দিষ্ট সময়ের মধ্যে বোঝায়, কিন্তু এখানে কোনো নির্দিষ্ট সময়সীমার মধ্যে বোঝায়, পিরিয়ড অফ টাইম বোঝাচ্ছে। এক্সাম্পল দেখো, ওষুধটি 12 মাসের মধ্যে ব্যবহার করা উচিত। দেখো 12 মাস, পিরিয়ড অফ টাইম বোঝাচ্ছে, 12 মাসের মধ্যে ওষুধটা ব্যবহার করা উচিত, কিন্তু কখনোই তার পরে নয়। কী হবে? দ্য মেডিসিন শুড বি ইউজড উইদিন 12 মান্থস। তারপরে দেখো, আমি 1 ঘন্টার মধ্যে ফিরে আসব। দেখো টাইম ডিউরেশন বোঝাচ্ছে। আই উইল বি ব্যাক উইদিন অ্যান আওয়ার। দয়া করে 2 সপ্তাহের মধ্যে টাকাটা পরিশোধ করে দিন। প্লিজ পে দ্য অ্যামাউন্ট উইদিন 2 উইকস। এবার এগো আর বিফোরের মধ্যে আমরা পার্থক্য দেখব। প্রথমে এগোর ব্যবহার দেখব। এগোকে প্রিপোজিশন বলা যায় না, কেউ কেউ একে অ্যাডভার্ব বলে, আবার কেউ কেউ একে পোস্ট পজিশন বলে। এগো আমরা কখন ব্যবহার করি? বর্তমান সময় থেকে অতীতের কোনো ঘটনার সময়সীমা বোঝাতে। এক্সাম্পল দেখো, সে 3 বছর আগে তার সাথে দেখা করেছিল। তার মানে এখন থেকে ঠিক 3 বছর আগে সে তার সাথে দেখা করেছিল। অতীতে যখন সে তার সাথে দেখা করেছিল, তার সাথে বর্তমানের গ্যাপ 3 বছর। দেখো টাইম ডিউরেশন বোঝাচ্ছে। সি মেট হিম 3 ইয়ার্স এগো। দেখো এগোকে প্রিপোজিশন বলা যায় না, তার কারণটা দেখো, প্রিপোজিশন থাকলে প্রিপোজিশনের পর প্রিপোজিশনের অবজেক্ট থাকবে, কিন্তু এখানে দেখো প্রিপোজিশনের অবজেক্ট নেই, অবজেক্ট রূপে নাউন থাকে। দেখো নাউনটা ঠিক তার আগে রয়েছে। পরেরটা দেখো, আমাদের দেশ 77 বছর আগে স্বাধীনতা লাভ করেছিল। তার মানে এখন থেকে ঠিক 77 বছর আগে আমাদের দেশ স্বাধীনতা লাভ করেছিল। আওয়ার কান্ট্রি গট ইন্ডিপেন্ডেন্স 77 ইয়ার্স এগো। এবারে আমরা বিফোরের ব্যবহার দেখব। বিফোর আমরা কখন ইউজ করি? কোনো নির্দিষ্ট সময়ের পূর্বে বোঝাতে। এখানে একটা বিষয় বলে রাখি, বাই আর বিফোরের মধ্যে সূক্ষ্ম পার্থক্য হচ্ছে, বাই কোনো নির্দিষ্ট সময় অথবা নির্দিষ্ট সময়ের পূর্বে বসে, কিন্তু কখনোই টাইম লাইন ক্রস করবে না। অন্যদিকে বিফোর হচ্ছে কোনো নির্দিষ্ট সময়ের পূর্বে বসে। এক্সাম্পল দেখো, আমি 9টার আগে সর্বদা বাস স্টপে পৌঁছাই। আই অলওয়েজ রিচ দ্য বাস স্টপ বিফোর 9 o'clock। বিফোর তোমরা যে কোনো টেন্সের সাথে ইউজ করতে পারো। তারপরে দেখো, আমি ডিনারের আগে সেখানে পৌঁছে যাব। আই উইল রিচ দেয়ার বিফোর ডিনার। দেখো এখানে ফিউচার ইনডেফিনিট টেন্স ইউজ হয়েছে। চাকরিতে যোগদান করার আগে আমি ইংরেজি শিখেছিলাম। আই লার্নড ইংলিশ বিফোর জয়নিং দ্য সার্ভিস। এখানে দেখো বিফোরের পরে বিফোরের অবজেক্ট রূপে জিরান্ড এসছে। মন্দিরে প্রবেশ করার আগে জুতোগুলো খুলে রাখো। টেক অফ ইউর শুজ বিফোর এন্টারিং দ্য টেম্পল। এখানে দেখো বিফোরের পরে বিফোরের অবজেক্ট রূপে দেখো জিরান্ড এসছে। আফটারের ব্যবহার দেখো। কোনো কিছুর পরে বোঝাতে আমরা আফটার ব্যবহার করি। এক্সাম্পল দেখো,
বাড়ির কাজ শেষ করার পর আমি স্কুলে গিয়েছিলাম। আফটার ফিনিশিং মাই হোমওয়ার্ক আই ওয়েন্ট টু স্কুল। এখানে দেখো আফটারের পরে আফটারের অবজেক্ট রূপে জিরান্ড এসছে। তারপরে দেখো কিছুক্ষণ পরে বৃষ্টি হতে পারে। ইট মে রেন আফটার আ হোয়াইল। সে 5টার পর এখানে আসে, এসেছিল, আসবে। হি কামস, কেম, উইল আফটার, আফটার 5 PM। আফটারকে তোমরা যে কোনো টেন্সে ব্যবহার করতে পারো। এবারে আমরা থ্রু আউটের ব্যবহার দেখব। থ্রু আউট আমরা কখন ইউজ করি? শুরু থেকে শেষ পর্যন্ত সময় বোঝাতে, ডিউরিং দ্য হোল পিরিয়ড অফ টাইম। সারাদিন ধরে প্রবল বৃষ্টি হচ্ছে, অর্থাৎ দিনের শুরু থেকে শেষ পর্যন্ত সময় বোঝাচ্ছে। ইট ইজ রেইনিং হেভিলি থ্রু আউট দ্য ডে। আবার দেখো সারা জীবন ধরে তিনি সত্যের পথ অনুসরণ করেছেন। থ্রু আউট হিজ লাইফ হি ফলোড দ্য পাথ অফ ট্রুথ। আশা করি প্রিপোজিশন অফ টাইম নিয়ে তোমাদের আর কোনো সংশয় থাকবে না। আবার নেক্সট ক্লাসে দেখা হবে। বাই।